কালপুরুষের প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ হলো সেনাপতি তথা প্রেমবিরোহী মঙ্গল। আপনারা যারা মেষ রাশির মেষ জাতিকা আছেন, আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী হতে চলেছে। 2025 সালে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছরটি বেদনাদায়ক হতে চলেছে। 2025 সালে মেষ রাশির জাতকদের বিশেষ সতর্ক থাকতে হবে। মেষ রাশির 29শে এপ্রিল থেকে 2025 থেকে শনির সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে। অর্থ, স্বাস্থ্য, পরিবার এবং কর্মজীবনের দিক থেকে এই সময়টি মেষ রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে। শনিদেব আর্থিক ক্ষতি করতে পারেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বাধা সৃষ্টি করতে পারেন। এই বিষয়ে আপনাকে অতিরিক্ত চিন্তা ও চাপের সম্মুখীন হতে হবে। কিছু লোককে তাদের চাকরিও হারাতে হবে। ব্যবসায় অর্থ হারানোর সম্ভাবনা রয়েছে। 2025 সালে এই বছরটি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে। বছরের শুরু থেকে মার্চ পর্যন্ত পঞ্চমের ঘরে শনির দৃষ্টি প্রকৃত প্রেমিকদের কোনো ক্ষতি করবে না, তবে অন্যান্য ব্যক্তিদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অর্থাৎ যারা সম্পর্কের বিষয়টিকে বিশেষ গুরুত্ব না দিয়ে মজা হিসাবে নেবেন, তাদের উপর কর্মফলের প্রভাব থাকবেই। 2025 সালটি অর্থাৎ 29শে এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত এই বছরের শুরুটা আপনার জন্য খুব ভালো হবে। সেটা রাজনৈতিক জীবন হোক বা খেলাধুলা, চিত্রগ্রহণ, প্রয়োজন বা বিক্রয় সম্পর্কিত যে কোনো ক্ষেত্র। এই বছরটি আপনাকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাবে। স্বাস্থ্যের কথা বলতে গেলে মেষ রাশি বিশাল সাফল্য দেবে। উন্নতির দিক থেকে ক্রমাগত অগ্রগতির সম্ভাবনা থাকবে। ফলস্বরূপ মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে শক্তিশালী এবং উন্নত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা থাকবে। কারণ বছরের এই মাসগুলিতে রাশির অধিপতি গমন আপনার জন্য শুভ এবং মঙ্গলজনক হবে, যার কারণে আপনি জীবনে সুখ এবং আনন্দ অনুভব করবেন। ভালো মাস হলো মেষ রাশি জুন অক্টোবর। মেষ রাশিতে 29শে এপ্রিল থেকে 2025 থেকে সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে। অর্থ, স্বাস্থ্য, পরিবার এবং কর্মের দিক থেকে এই সময়টি মেষ রাশির জাতকদের জন্য চ্যালেঞ্জিং হতে চলেছে। শনিদেব আর্থিক ক্ষতি করতে পারেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বাধা সৃষ্টি করতে পারেন। এই সময় আপনাকে অতিরিক্ত চিন্তা বা চাপের সম্মুখীন হতে হবে। কিছু লোককে তাদের চাকরিও হারাতে হতে পারে। ব্যবসায় অর্থ হারানোর সম্ভাবনাও রয়েছে। গুরুগোচর 2025শে এপ্রিল ও 2025 মেষ রাশির জাতকদের জন্য মিশ্র হতে চলেছে। তবে 2025 সালের মে মাসটি খুব অশান্ত হতে পারে। এই মাসে অর্থাৎ 14ই মে 2025 তারিখে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে গমন করবেন, যার কারণে বৃহস্পতির গতিবিধিতে পরিবর্তন দেখা যাবে। এই সময় আপনার জীবন এমন কিছু ঘটবে যা হবে অপ্রত্যাশিত। এই সময়ের মধ্যে জীবনের দ্রুত পরিবর্তন দেখা যাবে, কিছু জটিল সিদ্ধান্ত নিতে হতে পারে। রাহু কেতু ট্রানজিট 2025-এ রাহু কেতু রাশি পরিবর্তন মেষ রাশির জাতকদের উপর প্রভাব ফেলবে। 18ই মে 2025 তারিখে এই দুটি অশুভ গ্রহের রাশি পরিবর্তনের কারণে আপনার আয় প্রভাবিত হতে পারে। জুনে 2025-এ ব্যাংক ব্যালেন্স কিছুটা কমতে পারে। যারা ব্যবসা করছেন তাদের ঋণ বাড়তে পারে। এই সময়ের মধ্যে খুব ভেবেচিন্তে আর্থিক ঝুঁকি নিন। বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া ভালো হবে। ধৈর্য ধরে রাখুন, আপনি জীবনে উন্নতির শিখরে এক ধাপ পৌঁছে যাবেন। 2025 সালের জুলাই মাসে কিছু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বলে মনে হচ্ছে। এই সময়ের মধ্যে চাকরি পরিবর্তনের সম্ভাবনা থাকতে পারে। স্থান পরিবর্তনে একটি কাকতালীয় ঘটনাও হতে পারে। 2025 সালে আগস্টে হঠাৎ করে ব্যয় বৃদ্ধি হতে পারে। অযথা ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় গৃহস্থালির বাজেট ক্ষতিগ্রস্ত হতে পারে। সেপ্টেম্বরে 2025 অক্টোবরে 2025-এর সময় কিছুটা স্বস্তি দিতে পারে। এই সময়ে পরিবারের সুখবর আসতে পারে। দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে। আপনি আপনার সন্তানদের কাছ থেকে ভালো খবর শুনতে পারবেন। নভেম্বরের 2025 এবং ডিসেম্বরের 2025-এ স্বাস্থ্যের দিক ভালো হতে পারে। আপনি কিছু পুরনো রোগ থেকে মুক্তি পেতে পারেন। যাদের বিয়ে বিলম্বিত হচ্ছে তাদের জন্য ভালো সম্পর্ক আসতে পারে। দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে। রাগ নিয়ন্ত্রণ করুন, না হলে ক্ষতির সম্মুখীন হতে হবে। মেষ রাশির জাতকদের শনির সাড়ে সাতি থেকে মুক্তি পাওয়ার উপায় হলো প্রতিবার শনিবার সরষের তেলে নিজেকে মুখে ছায়া দেখুন, তারপর ওই তেল কাউকে দান করে দিন। এই শনিবার সন্ধে অশ্বত্থ গাছের গোড়ায় সরষের তেলের প্রদীপ জ্বালান। বজরংবলীর আরাধনা করুন এবং হনুমান চল্লিশা পাঠ করুন। প্রতি শনিবার শনি পুজো করে কালো তিল ও কালো পোশাক দান করুন। দেখবেন আপনি সব রোগ থেকে মুক্তি পাবেন এবং জীবনে সাফল্যের শিখরে এক ধাপ এগিয়ে পৌঁছে যাবেন। মেষ রাশির জাতক জাতিকারা হলেন গতিশীল ব্যক্তি, যারা আত্মবিশ্বাস এবং উৎসাহের এক অনন্য মিশ্রণ প্রকাশ করে। তাদের মধ্যে একটি প্রাণবন্ত উদ্যমী প্রকৃতি থাকে যা তাদের চারপাশের লোকেদের অনুপ্রাণিত করে। যদিও প্রায়শই আবেগপ্রবণ হিসেবে দেখা যায়, মেষ রাশির জাতক জাতিকারা অবিশ্বাস্যভাবে বিধ্বস্ত বন্ধু, যারা তাদের ইতিবাচকতা এবং সাহসিকতার জন্য গর্বিত। আপনার মেষ রাশির বন্ধুরা সর্বদা আপনাকে উৎসাহিত করবে।
মেষ রাশির পরিবর্তনশীল কর্ম, যে কাজে বুদ্ধি বা কৌশল প্রয়োগ করতে হয় সেগুলি হলো সাহসিকতার কাজ। পুলিশ, সেনাবাহিনী ইত্যাদি, শল্য চিকিৎসক, রাসায়নিক দ্রব্যের ব্যবসা ইত্যাদি কাজ করলে মেষ রাশিরা জীবনে উন্নতির শিখরে পৌঁছে যাবেন।